রান্নার একটা গ্রুপে একজন আপু পোস্ট দিয়েছে, আগামীকালকে জীবনে প্রথমবারের মতো তাকে 5 কেজি বিফ রান্না করতে হবে। রাত্রে গেস্ট খাবে। ইনলসরা সবসময় বলে রান্না ভালো না ওনার, মুখে দেওয়া যায় না, ভয়ে ওনার হাত পা কাঁপতেছে। কেউ যেন একটু মশলার পরিমাণটা বলে দেয়, আর বলে দেয় কিভাবে কি করবে। এই পোস্টের কমেন্টস চেক করতে গিয়ে দেখি একদম অজানা অপরিচিত কিছু মানুষ এসে একদম পরিমাণ থেকে শুরু করে প্রসেসিং এরও ডিটেলস লিখে দিয়েছে। অনেকে আবার এটাও বলে গেছে, রান্না আল্লাহর নাম নিয়ে করে ফেলবেন, কোরবানির গোশত এমনিই মজা হয়। আবার অনেকে লিখছেন, রান্নায় যারা দোষ ধরে তারা ভালো হলেও দোষ ধরবে, আপনি ভয় পাবেন না, নিজের মতো করে রান্না করে ফেলুন। বিয়ে কেন টিকে না, এটা নিয়ে অনেকে অনেক কথা বলে। তবে বিয়ে কেন টিকে, এই প্রশ্ন আসলেই আমার মনে হয় বিয়ে টিকে এইসব মানুষগুলোর জন্য যারা যে কোনো সিচুয়েশানে কোনো জাজমেন্ট ছাড়াই নিজেদের জায়গা থেকে যতটুকু পারে হেল্প করার ট্রাই করে, যেন দুইটা মানুষ একসাথে থেকে যেতে পারে। প্রথমবারের মতো 5 কেজি গোস্ত রান্না, প্রথমবারের মতো 10 জনের দাওয়াত, প্রথমবারের মতো 30 জনের দাওয়াত, প্রথম প্রেগনেন্সি, এগুলো সবই এক একটা মাইলস্টোন, যেটা বিয়ের পর আপনি একসময় পার করেই ফেলবেন। আল্লাহ চাইলে একসময় হয়তো আপনি এসব ম্যানেজ করার ক্ষেত্রে এতটা পটু হয়ে যাবেন যে 5 কেজি গোস্ত রান্না আপনার বাঁ-হাতের খেল হয়ে যাবে। কিন্তু আপনার মনে গেঁথে থাকবে কে এই জার্নিটা আপনার জন্য সহজ করে দিয়েছিল, আর কে কঠিন করছিল। কে আপনাকে পেঁয়াজ সব ব্লেন্ড করে ফেলার জন্য কথা শুনিয়েছিল, আর কে আপনার আড়ালে রান্নাটা চেখে দেখেছিল, এরপর আপনার অজান্তে লবণটা অ্যাডজাস্ট করে দিয়েছে যেন আপনাকে সবার সামনে বিব্রত হতে না হয়। প্রেগনেন্ট অবস্থায় কে আপনাকে সবার সামনে খেতে দেখে ডাক দিয়েছিল, আর কে আপনার জন্য 2টো ডিম, 1 গ্লাস দুধ আলাদা করে রেখে দিয়েছিল। আপনি এসব কখনোই ভুলবেন না। আপনার হয়তো তাদের প্রতি কোনো ক্ষোভ থাকবে না, কিন্তু আপনার সাবকনশাসে এই দিনগুলো, এই মানুষগুলো একদম ট্যাটুর মতো ছাপা হয়ে যাবে আমৃত্যু। আমার অত্যন্ত পছন্দের একটা দোয়া হচ্ছে, মে মাই লর্ড মেক থিংস ইজি ফর ইউ জাস্ট লাইক ইউ মেড থিংস ইজি ফর মি। আপনি হেল্প করেন বা না করেন, একদিন সবাই সব কিছু ফিগার আউট করেই নেবে। কিন্তু সেদিন পিছে ফিরে আপনার দিকে আঙ্গুল তাক করে যেন সে বলতে না পারে, কেন আমার জন্যে আপনি আরেকটু সহজ হলেন না, কেন আমাকে একটু ভালোবাসলেন না। অনেকগুলো কথা বললাম। আসলে রান্নার গ্রুপে এই পোস্টটা দেখে আমার এই কথাগুলো মাথায় আসলো। আসলে মেয়েরা এমনই জানেন, প্রথমে সংসার জীবনে হয়তো কোনো কাজ পারে না বা কারো সাহায্য নিয়ে করে, তবে একদিন সে ইনশাআল্লাহ তার মা বা শাশুড়ি বা অন্যান্য গুরুজনদের মতোই হয়ে যায়। আর আরেকটা কথা, প্রেগনেন্সির সময়ে যারা তার সাথে ভালো আচরণ করে সেটাও সে সারা জীবন মনে রাখে। ঠিক তেমনি কেউ যদি তার সাথে খারাপ আচরণ করে সেটাও সে খুব ভালোভাবেই মনে রাখে। আমি আমার বাবু হওয়ার মনে হয় 1.5 মাস আগে আমি ছুটিতে বাসায় গেছিলাম। আলহামদুলিল্লাহ আমি আমার শাশুড়ি, আমার ননদের কাছ থেকে অনেক বেশি হেল্প পাইছি। টানা 2টা মাস আমি একটা